রাজধানীর ডেমরায় আমুলিয়া মডেল টাউনে চলছে সেনাবাহিনীর অভিযান। টিসিবির পণ্য মজুত করে মোড়ক পরিবর্তন করে অন্যত্র বিক্রি করার ইনফরমেশন পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা আমুলিয়া মডেল টাউনের একটি গোডাউনে অভিযান পরিচালনা করে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। মালামালগুলো টিসিবির পণ্য হিসেবে এখানে দেওয়া হয়, সেই মালামালগুলোকে মজুত করে মোড়ক পরিবর্তন করে সেগুলোকে তারা বাজারে অন্যত্র বিক্রি করছিল এবং এই সংবাদ পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল ডেমরা এলাকার আমুলিয়া মডেল টাউনে তারা অভিযান পরিচালনা করে এবং অভিযান করতে এসে তারা দেখেন যে এখানে বেশ কয়েকটি ট্রাক আগে থেকে উপস্থিত ছিল এবং বিভিন্ন স্থান থেকে তারা এই টিসিবির যে মালামালগুলো এই মালামালগুলো ট্রাকে করে এই গোডাউনটিতে এনে মজুত করছিল এবং মজুত করে এখান থেকেই সেই মালামালগুলোকে প্যাকেটজাত করে মোড়ক পরিবর্তন করে তারা বাজারে অন্যত্র বিক্রি করে দিচ্ছিল। এমন সংবাদ পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল ডেমরা এলাকায় আমুলিয়া মডেল টাউনে একটি গুদামে অভিযান পরিচালনা করছে এবং আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে যারা এই টিসিবির মালামালগুলো সরবরাহ করত এবং যারা ট্রাকে করে এখানে মালামালগুলো নিয়ে এসেছেন এবং এখানে যারা বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে থানা পুলিশ ইতিমধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে উপস্থিত হয়েছেন এবং তারা এখানে যে মালামালগুলো জব্দ করা হয়েছে সেগুলোর গণনা করছেন এবং যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে এবং পুরো বিষয়টি এই মুহূর্তে পুলিশ বুঝে নিচ্ছে এবং আপনারা দেখতে পাবেন যে এখানে বিপুল পরিমাণ টিসিবি পণ্য এখানে মজুত করা রয়েছে। যেই পণ্যগুলো দরিদ্র শ্রেণীর মানুষের জন্য সরকার থেকে দেওয়া হয় সেই পণ্য কারা এর পেছনে রয়েছে, কার ইন্ধনে এই ধরনের কাজ করা হচ্ছিল এবং কারা কারা এর সাথে জড়িত সে বিষয়গুলো বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানার চেষ্টা করা হচ্ছে এবং যাদেরকে ইতিমধ্যে আটক করা হয়েছে তাদের সাথে কথা বলা হচ্ছে। তাদের সাথে কথা বলে তারা জানার চেষ্টা করেন যে এর পেছনে আসলে কারা রয়েছে এবং সেনাবাহিনী অভিযান পরিচালনাকালেই এখানে একটি ট্রাক এখানে উপস্থিত ছিল, যে ট্রাকে করে এই সরকারি মালামালগুলো এখানে নিয়ে আসা হয়েছে। বস্তার পর বস্তা, শত শত বস্তা তারা এখানে নিয়ে এসেছে এবং এখানে নিয়ে এসে তারা গুদামজাত করে মোড়ক পরিবর্তন করে তাত্তন করে ছোট ছোট প্যাকেট আকারে তারা বাজারে ভিন্ন নামে বিক্রি করত। দরিদ্র শ্রেণীর মানুষ বঞ্চিত যে কারণে এতদিন যাবৎ হয়ে এসেছে এবং একজন সেনা অফিসারকে আমরা বলতে শুনেছি, তিনি বলছিলেন টিসিবির যে ট্রাকগুলো রয়েছে, যে দোকানগুলো রয়েছে সেখানে শত শত হাজার হাজার মানুষ লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে তুলনামূলক কম দামে পরিবারের জন্য খোরাক সংগ্রহ করার জন্য। অনেকে খালি হাতেও ফিরে যায় পর্যাপ্ত পণ্য না থাকার কারণে। ঠিক সেই সময়টাতে সেনাবাহিনীর কাছে খবর আসে যে এখানে বিপুল পরিমাণ টিসিবি পণ্য মজুত করে রাখা হয়েছে এবং শুধুমাত্র মজুত নয়, এখানে মজুত করা পণ্যকে প্যাকেটজাত করে মোড়ক পরিবর্তন করে বাজারে তারা বিক্রি করে আসছিল। কালের কণ্ঠে খন্দকার আসিফুজ্জামান এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি ডেমরা আমুলিয়া মডেল টাউন থেকে, যেখানে একটি গোডাউনে চলছে সেনাবাহিনীর অভিযান এবং এই গোডাউনটি টিসিবির মালামাল এবং পণ্য এখানে তারা মজুত করে রাখছিল। দরিদ্র শ্রেণীর জন্য যে মালামাল সরকারের পক্ষ থেকে দেওয়া হয় সেই মালামালগুলো তারা দরিদ্র শ্রেণীর কাছে না পৌঁছে দিয়ে তারা এখানে এগুলো মজুত করে প্যাকেটজাত করে মোড়ক পরিবর্তন করে তারা বাজারে বিক্রি করে আসছিল এবং সেই সংবাদের ভিত্তিতে ইতিমধ্যে Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.